নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, ছেলে আর আমি লেবু খাচ্ছি। না, লেবু খাচ্ছি এটা তোমাদের সাথে শেয়ার করছি না, শেয়ার করছি আমার ছেলেকে কিভাবে লেবু খাওয়াচ্ছি। আমার ছেলের কথা হচ্ছে, এখন গরম পড়ে গেছে, এটা উইন্টার সিজন নয়, এখন কেউ কমলা লেবু খায় না, আমিও খাবো না। এবার আমি কি করব? কমলা লেবুগুলো সত্যি ভালো না, না টক না মিষ্টি। এবার আমার একারও খেতে ইচ্ছে করছে না, ফেলে দিতেও ইচ্ছে করছে না, তো কি করব? ছেলেকে খাওয়াবো। দুজনে মিলে খেলে শেষ হয়ে যাবে। তো ওকে কিভাবে খাওয়াচ্ছি দেখো। বলেছে এটা একটা কম্পিটিশান, দেখি কার আগে হয়। আর তার উপরে ক্যামেরাটাও চলছে, ভিডিও তুলছি, যে কারণে আমার ছেলের কিন্তু খাওয়া হয়ে গেল। দেখো একটা আছে, তোমাদেরকে দেখানোর জন্য আমার ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে। দেখো ফিনিশ, আর ফার্স্ট হয়েছে বলে খুব খুশি হয়েছে। আমার এখন এইটুকু আছে। ওদিকে আমার ছেলের কাণ্ড দেখো, মাথায় কতটা তেল দিয়েছে একা একা স্নান করে। চলে আসলাম কিচেনে। এইবার আমি ডিনারটা রেডি করব। তো আজকে ডিনারে আমি বানাচ্ছি খিচুড়ি। তার কারণ হচ্ছে, খিচুড়িটা আমি বসিয়ে দিয়ে আগুনের সামনে থেকে সরে যেতে পারবো। অনেকক্ষণ ধরে পদে পদে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করার না ধৈর্য না সাহস কোনোটাই আমার নেই। তাই যে কারণে আমি আজকে খিচুড়ি রান্না করছি। তো এই গ্লাসের 1 গ্লাস আমি চাল নিয়েছি, তাই এই গ্লাসের 1 গ্লাস ডাল নেব। তো 3 রকমের ডাল আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, মুগ ডাল, মুসুর ডাল আর তার সাথে কিছুটা অড়হর ডাল। এবার খুব ভালো করে এই চাল আর ডাল আমি ধুয়ে নেব। হয়ে গেছে ধোয়া। এইবার আমি রান্না বসিয়ে দিই। কড়াইয়ে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার নিয়ে নিচ্ছি একটুখানি জিরে। জিরে ভালো করে ফুটে গেছে, দিয়ে দিলাম আবার 1 চামচ ধনে। এইবার দিয়ে দিচ্ছি তেজপাতা, তার সাথে দেব শুকনো লঙ্কা। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিই সব মশলা। মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম টমেটো, আবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার একটু আদা দেব। তো আদা কাঁচা লঙ্কা আমি থেতো করে দেই, তো আজকে থেতো করে দিলাম না, আজকে আমি আদা ডিরেক্টলি গ্রেট করে দিচ্ছি। দেখো কড়াইয়ের উপরেই। এইবার আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা হয়ে যাবে আদা কাঁচা লঙ্কা আর টমেটো। এইবার ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি। আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দেবো স্বাদ মতন আমি লবণ। লবণ বেশ খানিকটাই লাগবে, চাল আর ডাল অনেকটাই লবণ লাগে চাল ডালে। এবার দিয়ে দিলাম হলুদ। এইবার আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। চাল ডাল খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার আমি এর ভিতরে পরিমাণ মতন জল দেব। তো খিচুড়ি করবার জন্য বেশ অনেকটাই জল দিতে হয়, কিন্তু আমার কড়াইটা ছোট, তাই আমি একসাথে অনেকটা জল দিতে পারবো না। তো বেশ কিছুটা জল দিয়ে আমি ঢেকে ফুটতে দেব, চাল ডাল সিদ্ধ হতে দেব। এইবার আমি দুধ চালে বসাচ্ছি। তো আজকে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি। এই প্রচণ্ড গরমে ফ্রিজে রাখা অনেক জিনিসই আমরা অনেক সময় দেখতে পাচ্ছি খারাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে দুধ দুধ কেটে যাওয়ার চান্স ম্যাক্সিমাম থাকে। আমরা অনেক সময় সকালবেলা এনে বিকেলবেলা জাল দিই, যেমন আজকেই আমি সকালে এনেছি, তো এখন আমি জাল দিচ্ছি। তো যে কারণে আমার দুধ কেটে যাওয়ার একটা ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে। তাই আমি কি করব, আমার মার একটা টিপস আমি অ্যাপ্লাই করব। তো আমার মাকে দেখেছি, যখন দুধ কেটে যাওয়ার একটা ভয় হয় মার, যে দুধটা কেটে যেতে পারে, তখন মা কয়েক ফোঁটা সর্ষের তেল ওই দুধের মধ্যে দিয়ে দেয়। আজকে আমিও তাই করলাম, দুধের মধ্যে কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার আমি দুধটা জালে বসিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো দুধটা কেটে যাচ্ছে কিনা।
এইদিকে খিচুড়ি টকবক করে ফুটছে। খিচুড়িতে জল অনেকটাই দিতে হয়, তবে আমার কড়াইতে একবারে অনেকটা জল দিতে পারিনি, আমি মাঝে মাঝে কিছুটা কিছুটা করে জল এতে অ্যাড করব। জল অ্যাড করেছি, একটুখানি নেড়ে দিচ্ছি। ওদিকে দেখো দুধ কিন্তু ফুটে গেছে, তার মানে দুধ আমার কেটে যায়নি, দুধ একদম ভালো আছে। দেখো দুধ খুব ভালো করে ফুটে গেছে, আমি ফ্লেম অফ করে দিয়েছি। তোমরাও কিন্তু এই টিপসটাকে অ্যাপ্লাই করতে পারো যদি মনে হয় দুধ কেটে যাবে তাহলে। ছেলেকে আমার কাছে ডেকে নিয়ে এসেছি, যেখানে বসেই পর ও রিডিং করছে। ও যদি আমার সামনে না থাকে তাহলে রিডিংটা ঠিকঠাক হবে না, ওয়ার্ডসগুলো ভুল ভালো বলে ফেলতে পারে। তাই সামনে নিয়ে এসেছি, আমার পাশে বসেই ও পড়ছে, আর আমি মাঝে মাঝে একটু খিচুড়িটা নেড়ে দিচ্ছি। খিচুড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে, একদম সব সিদ্ধ হয়ে গেছে। যে থিকনেসে চাইছি সেরকম থিকনেসই চলে এসছে। আমি খুব ঘন আজকে করব না, একটু পাতলাই আমি আজকে নামাতে চাই। তো নুন ঝালটা ঠিক আছে কিনা সেটা একটু দেখে নিই। নুন ঝাল ঠিক থাকলে আমি ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে ফ্লেম অফ করে দেবো। নুন ঝাল একদম ঠিক আছে, আমি এবার একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে অফ করে দেবো ফ্লেম। পরিবেশন করে নিয়েছি, দুটো পাঁপড়ও সেঁকে নিয়েছি, আমাদের ডিনার রেডি। এইবার আমরা মা ছেলে দুজনেই খেতে বসে যাই। খুব বেশি রিচ করিনি, একদমই হালকা পাতলা ডিনার করছি, ডাল খিচুড়ি। এইবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি করে সিল্কের শাড়ি আমরা ঘরে ওয়াশ করতে পারি। আমি আমার শাড়ি খুব যত্নে রাখার চেষ্টা করি, আমার শাড়ি আমার ভীষণ প্রিয়। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু সিল্কের শাড়ি আমি নিজেই ওয়াশ করি বাড়িতে, তারপরে সেগুলোকে পালিশ করে এনে রাখি। তো আমি ড্রাই ওয়াশটাতে খুব একটা ভরসা পাই না, আর ড্রাই ওয়াশ খুব হাই কোয়ালিটির শাড়ি হলে ড্রাই ওয়াশে দেওয়া ভালো। আর তা না হলে যেগুলো 5000-এর নিচে দাম যে সিল্কের শাড়িগুলো, সেগুলো কিন্তু ঘরেই ওয়াশ করা যায়। আর 5000-এর উপরে যে শাড়িগুলো খুব হাই কোয়ালিটি, সেইগুলো ঘরে ওয়াশ না করাই ভালো। তো আমি আমার প্রায় সিল্কের শাড়ি এরকম ঘরে নিজেই ওয়াশ করে নিই। আজকেও একটা শাড়ি আমি ওয়াশ করব, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো, প্রথমে শ্যাম্পু নিয়ে নিলাম হাতে, বেশ অনেকটাই শ্যাম্পু নিলাম। এবং এই শ্যাম্পুটা একটা হার্বাল শ্যাম্পু, কিন্তু হার্বাল শ্যাম্পু না হলেও চলবে, যে কোনো শ্যাম্পু হলেই চলবে। তো শ্যাম্পুটাকে জলের মধ্যে খুব ভালো করে প্রথমে গুলে নিতে হবে। এই দেখো, এই শাড়িটা আমি ওয়াশ করব। শাড়িটা খুবই সুন্দর, আমার ভীষণ প্রিয় একটা শাড়ি। তো এই শাড়িটা 5000-এর নিচেই এর দাম। তো আমি এই ধরনের শাড়িগুলো, এই সিল্কের শাড়িগুলো আমি কিন্তু ঘরে নিজেই ওয়াশ করি সব সময়। ড্রাই ওয়াশে আমি খুব একটা দেই না, আমি অ্যাকচুয়ালি ড্রাই ওয়াশে ভরসা পাই না। নিজের হাতে শ্যাম্পু ওয়াশ করে যদি পালিশ করে এনে রাখা হয়, সেই শাড়ি কিন্তু অনেক বেশি ভালো থাকে, অনেক বেশি সুন্দর হয়, এবং শ্যাম্পু ওয়াশ করলে শাড়ির গ্লেজ অনেক বেড়ে যায়। তো যে কারণে আজকে এই শাড়িটাকে আমি ওয়াশ করব। দেখো শাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর, আমার তো ভীষণই পছন্দের। দেখো, প্রথমে শাড়িটাকে আমি হাতে কুচি করে নিচ্ছি, পুরো শাড়িটাকে হাতে এরকমভাবে কুচি করে নিচ্ছি। কারণ শাড়িটাকে যদি আমি ভালো করে গুছিয়ে নিই, তাহলে এই শাড়িটা ধোয়ার সময় আমি সামলাতে পারবো, সামলাতে আমার সুবিধা হবে। তো পুরো শাড়িটাকে হাতে এরকমভাবে কুচি করে নিলাম। চলে এলাম বাথরুমে শাড়িটা নিয়ে। এইবার এই শাড়িটাকে আমি হাতে আবার একটু ভালো করে গুছিয়ে ধরে নেব শক্ত করে, তারপরে আমি শ্যাম্পুর জলে এটাকে চুবিয়ে দেব। খুব ভালো করে শাড়িটাকে ভেজাবো জলে, সম্পূর্ণ শাড়িটা যাতে খুব সুন্দরভাবে জলে ভিজে যায় সেদিকে খেয়াল রাখবো।
একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা একটা সিল্কের শাড়ি, এটা কোনো বেডশিট বা জানলা দরজার পর্দা নয়। এটাকে আমরা খুব শক্ত হাতে খুব ঘষে ঘষে আমরা কাচবো না, এটাকে ভীষণ সফটলি ভীষণ জেন্টলি হ্যান্ডেল করতে হবে। শুধুমাত্র এদিক ওদিক করে এপাশ ওপাশ ঘুরিয়ে হালকা হাতে তারপরে এই শ্যাম্পু গোলা জলটাকে ফেলে দিয়ে আবার ভালো জলে এটাকে ধুয়ে নিতে হবে। একদমই হালকা হাতে এই কাজটা করতে হবে। আমি সম্পূর্ণ শাড়িটাকে খুব ভালো করে এদিক ওদিক করে আমি এই শ্যাম্পুগুলা জলে ভালো করে চুবিয়ে নিলাম। এইবার এই রকমভাবে আমি 5 মিনিট ভিজিয়ে রেখে চলে এলাম 5 মিনিট পরে। এইবার শাড়িটাকে এদিক ওদিক করে হালকা হাতে আমি শুধুমাত্র এপাশ ওপাশ করে এই শ্যাম্পুগুলা জলটাকে আমি ফেলে দেব, দিয়ে 1 গামলা ভালো জল ভরে তাতে শাড়িটাকে একবার ওয়াশ করে তুলে নেব। দেখো আমি কিন্তু খুব হালকা হাতেই নাড়াচাড়া করছি। 1 গামলা জল ভরবার জন্য কিন্তু আমি ওয়েট করছি। 1 গামলা জল ভরে গেলে আমি হালকা হাতে শাড়িটাকে ওয়াশ করে তুলে নেব। এবার সেকেন্ড টাইম আবার 1 গামলা জল আমি ভরে নিচ্ছি। দেখো এইবার এই সেকেন্ড টাইম ওয়াশ করে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে, আর ওয়াশ করবার দরকার নেই। প্রথমবার শ্যাম্পুগোলা জলটাকে ফেলে দিয়ে 1 গামলা জলে মানে বেশি করে জল নিয়ে তাতে ওয়াশ করে একবার তুলে নিতে হবে। সেকেন্ড টাইম আবার সেই অনেকটা পরিমাণ জল ভরে ভালো করে ধুয়ে তুলে নিলেই হয়ে যাবে। দেখো আমার কিন্তু খুব ভালো করে শাড়িটা ধোয়া হয়ে গেল। এবার আমি তুলে নেব, ভালো করে জল ঝাড়াবো, তারপরে শাড়িটাকে আমি মেলে দেব। এইবার আমি চলে এসেছি শাড়িটাকে মেলে দিতে। এইবার খুব ভালো করে টান টান করে শাড়ি আমি মেলে দেব। বিশেষ সতর্কতামূলক দুটো কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা বাড়িতে শাড়ি খুব ভালো মতনই ওয়াশ করে ফেলতে পারি, শ্যাম্পু ওয়াশ। যদি সেই শাড়ি এক রঙের হয় অথবা প্রায় একই রকম কালার, তাহলেই সেটা আমরা বাড়িতে ওয়াশ করার কথা ভাববো। দুটো ডিফারেন্ট কালার যে দুটো একটা আরেকটার সাথে মিশে গেলে শাড়িটা মানে বাজে হয়ে যাবে, শাড়িটার ক্ষতি হয়ে যাবে, সেই রকম শাড়ি আমরা বাড়িতে ওয়াশ করব না। আমি টান টান করে মেলে দিলাম শাড়ি। এবার ক্লিপ লাগিয়ে দিচ্ছি যাতে হাওয়ায় আমার শাড়ি পড়ে না যায়। মেলে দিলাম শাড়ি, সুন্দর করে টান টান করে মেলে দিয়েছি। এবার সারা রাত এই শাড়ি কিন্তু এরকমভাবেই থাকবে। এটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে, কিন্তু আমি রাতে আর তুলব না, রাতে এরকমভাবেই সারা রাত থাকবে। দেখো আমার শাড়ি কিন্তু রং ওঠেনি, একটা আরেকটার সাথে কিছু মিশে যায়নি, খুব সুন্দরভাবে ওয়াশ হয়ে গেছে। এবার একটা বিষয় তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে রাতের বেলাতেই কিন্তু শাড়ি ওয়াশ করতে হবে। কখনোই আমরা সিল্কের শাড়ি বা দামি শাড়ি এরকমভাবে ওয়াশ করে রোদে মেলে দেব না। কড়া রোদে শাড়ি মেললে শাড়ি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তাই সবসময় চেষ্টা করবে রাতে ওয়াশ করতে। রাত পেরিয়ে যেই সকাল হয়েছে, ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি চলে এসেছি আমার শাড়ির কাছে। আমার শাড়িকে আগে আমি এবার সেফলি তুলে ভাঁজ করে রাখবো, তারপরে এই শাড়ি আমি পালিশ করে আনবো। পালিশ করে এনে আবার আমি তোমাদেরকে দেখাবো যে এই শাড়ি কত সুন্দর হয়ে গেছে। সবসময় শাড়ি এরকমভাবেই আমরা কিন্তু ঘরেই যত্ন নিতে পারি, অনেক অনেক টাকা বা প্রচুর টাকা দোকানে খরচ না করেই। আমার মার থেকেই একটা অভ্যাস আমার হয়েছে, অভ্যাসটা ভালো না খারাপ আমি জানি না, তবে আমার মাকে আমি দেখেছি, আমার মা কোনো শাড়ি যখনই পরে কোথাও যায় এবং সেই শাড়িটা পরে সেখানে খায় বা রাস্তাঘাটে খায়, তাহলে সেই শাড়িটা কখনোই না ওয়াশ করে রাখে না। কারণ মার কথা, ওই শাড়িটা পরে আমি কোনো ধার্মিক অনুষ্ঠানে বা কোনো মন্দিরে বা কোনো পুজো পার্বণে আমি চলে যেতেই পারি, তো সেইটা খাওয়া শাড়ি হলে হয় না। তো যে কারণে মা কিন্তু শাড়ি পরে সেটাকে অবশ্যই ওয়াশ করে রাখে। তো আমরা যদি বারবার করে সেই শাড়ি ড্রাই ওয়াশ করার জন্য দোকানে দেই, তাহলে তো সত্যি অনেকগুলো টাকার ব্যাপার, তাই না? তো প্রতিটা শাড়ি অমনিভাবে ড্রাই ওয়াশ করতে দেওয়া সম্ভব না। আমরা বাড়িতেই কিছু কিছু শাড়ি কিন্তু এরকমভাবেই যত্ন নিয়ে নিতে পারি, একদম কম খরচে। ভাঁজ করে নিলাম আমি শাড়ি, দেখো কোথাও কিচ্ছু হয়নি, খুব সুন্দর একদম অ্যাজ ইট ইজ আছে, শুধু পালিশ করে আনতে হবে। পালিশ করে আনলেই কিন্তু আবার একদম সেই নতুন ঝাঁ চকচকে শাড়ির মতন আমার শাড়িটা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, আর কমেন্ট করতে কেউ ভুলো না।
আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো, আমাদের সাথে থেকো। তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দারুণ ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।